পরোটা তো অনেক খেয়েছেন, এইভাবে একবার নরম তুলতুলে দই পরোটা বানিয়ে খেয়ে দেখুন। বানানো যেমন সোজা, খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়। একবার বানালে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে। তো বন্ধুরা, চলুন দেখে নিই কীভাবে বানাতে হবে দই পরোটা। দই পরোটা বানানোর জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ দই নিয়েছি। টক দই আমি নিয়ে নিচ্ছি একই পরিমাণ কাঁচা দুধ। দুধটা কিন্তু কাঁচা আছে, কোনো রকম গরম বা ঠান্ডা কিন্তু নয়। নিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ সাদা তেল। এখানে সয়াবিন অয়েল আমি ব্যবহার করছি। এখানে যে দইটা আমি ব্যবহার করেছি এটা কিন্তু ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে আমি বের করে রেখেছিলাম। আর এবার দেখুন আমি নিচ্ছি সামান্য 2 টেবিল স্পুন পরিমাণ এখানে চিনি। এখানে চিনির গুঁড়ো আমি ব্যবহার করছি। চিনিটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি আর সেই চিনিটাই কিন্তু এখানে ব্যবহার করছি। আর দইটা যদি খুব বেশি টক হয় তাহলে কিন্তু এই চিনিটা একটু বেশি করে দেবেন, আর যদি টক না হয় তাহলে কিন্তু কম পরিমাণ চিনিও দিতে পারেন। আপনার উপর ডিপেন্ড করবে যে কতটা চিনি এখানে মেশাবেন। তো আমার দইটা একটু টক, সেই কারণে কিন্তু আমি 2 টেবিল স্পুন মতো চিনির গুঁড়ো এখানে ব্যবহার করছি। এবার ভালো করে এই কটা জিনিস আমি মিশিয়ে নিচ্ছি। যে দইটা এখানে ব্যবহার করা হবে সেই দইটা কিন্তু চাইলে একটু ওভেনের ওপর বসিয়ে গরমও করে নেওয়া যেতে পারে। এতে করে দইটা যদি একটু মানে ঠান্ডা ভাবটা কেটে যায় তাহলে কিন্তু পরোটাটা খুব সফট হবে আর নরম তুলতুলে হবে, এবং সেই পরোটা অনেকক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা রেখেও দিয়ে খেতে পারবেন। এমনকি পরের দিনও কিন্তু সেই পরোটাটা একই রকমই নরম থাকবে। এবার দেখুন আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো ময়দা। এবার এই ময়দাটা এখানে আমি মেশাতে থাকবো যতক্ষণ না একটা সফট ডো তৈরি হয়। আর ডো তৈরি করার জন্য যতটা পরিমাণ ময়দার দরকার ততটা কিন্তু দিতে হবে। আর এখানে দেখুন আমি প্রথমে দিয়ে দিচ্ছি নুন। ময়দার পরে আমি নুনটা অ্যাড করে দিলাম, কারণ হচ্ছে যে দইয়ের মধ্যে নুনটা দিলে দইটা কিন্তু কেটে যেত, যার জন্য কিন্তু ময়দা দেওয়ার পরে নুনটাকে অ্যাড করতে হবে। নুনটা এখানে কিন্তু অবশ্যই দিতে হবে, পরিমাণ মতো বুঝে কিন্তু নুনটা আপনারা দিয়ে দেবেন। এবার আমি ময়দা অ্যাড করতে থাকবো আর একটা সফট ডো বানিয়ে নেব। পরিমাণ মতো ময়দা অ্যাড করার পর এখানে দেখুন জিনিসটা একটু বেশ শক্ত মতো হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে একদম ঠিক ময়দার যখন আমরা লুচি বানাই সেই সময় যেভাবে আমরা ময়দার ডোটাকে তৈরি করি সেইভাবে একটা ডো কিন্তু তৈরি করে নিতে হবে। তো চলুন এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে আমরা একটা সফট ডো বানিয়ে নিই। তো বন্ধুরা, আমি এখানে যে পরিমাণ ইনগ্রিডিয়েন্টস ইউজ করছি এই পরিমাণ দিয়ে মোটামুটি 7 থেকে 8টা দই পরোটা বানানো সম্ভব হবে। তো আপনারা আপনাদের বাড়ির সদস্য অনুযায়ী পরিমাণগুলো বুঝে নেবেন, এবং ধরুন 3 থেকে 4 জনের জন্য বানাচ্ছেন, সেক্ষেত্রে দুধের পরিমাণটা একটু কমিয়ে দেবেন, তাতে করে ময়দাটা কম লাগবে এবং জিনিসটা একটু কম তৈরি হবে। তো ডোটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, একটু নরম নরম করে করতে হবে। আর আমি এটাকে প্রায় আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এলাম প্রায় আধ ঘন্টা বা 30 মিনিট পরে। তো দেখুন এখন ময়দাটা আরও বেশি নরম আর সফট হয়ে উঠবে, এবং এই জিনিসটা কিন্তু এবার হাত দিয়ে আরও একবার মেখে নিতে হবে। হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি আরও একবার। এবার আমি ময়দার বড় বড় লেচি কেটে নিচ্ছি। তো এই লেচিগুলো কিন্তু একটু বড় বড় করে কাটতে হবে, তাতে করে কিন্তু একদম দোকানের মতো আমরা কিন্তু সাইজ পাবো, এবং খেতেও যেমন দোকানের মতো টেস্টি হবে, দেখতেও কিন্তু একদম দোকানেরই মতো মনে হবে। তো দেখুন আমি কত বড় বড় লেচি কেটে নিচ্ছি, ঠিক এভাবে বড় বড় সাইজের লেচি কিন্তু কেটে নিতে হবে। এইটুকু ময়দা থেকে বা এইটুকু দই থেকে কিন্তু আমার এতগুলো লেচি হয়েছে। মোটামুটি 8টা 9টা লেচি কিন্তু তৈরি হয়েছে। মানে 8 থেকে 9টা আমি পরোটা বানাতে পারবো। এবার আমি এইটাকে কিন্তু খোলা রাখবো না, অবশ্যই কিন্তু একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে হাওয়া এর মধ্যে প্রবেশ করতে না পারে। নিয়ে নিচ্ছি একটা বেলুন চাকতি, আর তাতে একটু তেল মাখিয়ে নেব, সাদা তেল মাখিয়ে নিচ্ছি, তাতে করে বেলতে কিন্তু সুবিধা হবে। এবার একটা লেচি নিলাম আর সেটাকে হাত দিয়ে একটু গোল বলের মতো করে নিলাম। এবার লেচিগুলোকে রুটির শেপ দিচ্ছি, একদম বেশ বড় সাইজের একটা লুচির শেপ আমরা এখানে দিচ্ছি। আর এই যে দেখুন আপনারা পুরো কিন্তু চাকতিটা জুড়ে আমি একটা বড় রুটির শেপ দিয়ে নিয়েছি। ঠিক এইভাবে একটা শেপ দিয়ে নিতে হবে। আর এরপরে আমি এখানে
নিয়ে নিয়েছিলাম কর্নফ্লোর। আপনারা কর্নফ্লোর না নিয়ে ময়দাও নিতে পারেন, আর তার সাথে সাদা তেল মিশিয়ে ঠিক এরম একটা জেলি জেলি ভাব চলে আসবে, সেটাকে কিন্তু ওই রুটিটার ওপরে দিয়ে দিতে হবে। ঠিক এইভাবে দিয়ে দিতে হবে। দিয়ে এটা দিলে কিন্তু খুব সুন্দরভাবে লেয়ারটা তৈরি হবে, তো সেই কারণে কিন্তু দিতেই হবে। তো এবার আমরা এই একটা ছুরি নেব, আর এইভাবে 4টে সাইডে আমরা এইভাবে ছোটো ছোটো করে লম্বা লম্বা করে কেটে দেবো। ওখানে আমি নিয়েছি কর্নফ্লোর আর সাদা তেল। আপনারা চাইলে কিন্তু ছোট বাটির মধ্যে ময়দা আর সাদা তেলও নিতে পারেন। কর্নফ্লোর যদি না থাকে তাহলে কিন্তু ময়দা নিয়ে নেবেন, আর কর্নফ্লোর থাকলে কর্নফ্লোরের সাথে সাদা তেল মিশিয়ে একটা জেলি জেলি যে ভাবটা আসবে, সেই জেলটাকে আপনারা রুটির ওপরে হাত দিয়ে একটুখানি ডলে দেবেন, মানে ডলে বলতে হালকা একটা লেয়ার বানিয়ে দেবেন। তারপরে গিয়ে এই কাজটা করবেন, এতে করে খুব সুন্দর একটা লেয়ার কিন্তু মানে যখন পরোটাটা তৈরি হবে তার মধ্যে আসবে। তো কেটে নেওয়ার পরে এইভাবে এক একটা সাইডকে ঠিক এইভাবে উল্টে উল্টে একটার পরে একটা করে দিয়ে ঠিক একটা ছোট বলের মতো আবার করে নিতে হবে। ঠিক এইভাবে যেমনভাবে আমি দিচ্ছি এইভাবেই কিন্তু দিতে হবে, এতে করে খুব সুন্দর মাঝখানে কিন্তু যে লেয়ারগুলো আমি দেখিয়েছি পরোটার মধ্যে এসছে, সেটা কিন্তু এই জিনিসগুলো করার ফলেই এসছে। তো এটা কিন্তু অবশ্যই করতে হবে, তবেই কিন্তু পরোটাটা একদম পারফেক্টভাবে রেডি হবে। তো এইভাবে একটু হাত দিয়ে ফোল্ড করে আমরা একদম একটা জায়গায় নিয়ে নেব, আর নিয়ে কিন্তু সেটাকেও এইভাবে একটা বলের মতো আবার করে নেব। এই যে দেখুন আমি হাত দিয়ে কিন্তু ফোল্ড করে দিচ্ছি, এই জিনিসটা কিন্তু করতে হবে। করে এইভাবে আমি কিন্তু একটা গিট মারার মতো বা বেঁধে দেওয়ার মতো বেঁধে দিলাম। এবার কিন্তু আবার একটা বলের মতো করে ঠিক এইভাবে আমরা আবারও ফাইনালি যে পরোটাটা তৈরি করব সেই পরোটাটা বানাবো। তো দেখুন কত সুন্দর এটা বেলুনের মতো ফুলে ফুলে উঠছে। বেলতে গেলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে যে পরোটাটা তৈরি হবে সেটা কত সুন্দর ফুলবে। তো যাই হোক, ভালো করে আমরা এটা বেলে নিচ্ছি। যেমন বড় আপনারা করতে চান করে নেবেন, আমি খুব বেশি বড় কিন্তু এখানে করছি না। ফাইনালি কিন্তু আমার পরোটাটা বেলা হয়ে গেছে, এবার ভেজে নেব। আর তার জন্য দেখুন আমি কড়াইতে বসিয়ে দিয়েছি একটা প্যান, আর প্যানটাকে কিন্তু গরম করে নিয়েছি। এবার কোনো রকম তেল না দিয়ে আমি কিন্তু প্রথমে ওই পরোটাটাকে দিয়ে দেব। এইভাবে যদি এই ভাজার এই পদ্ধতিটা ভালো করে ফলো করুন, এইভাবে ভাজলে কিন্তু আপনার পরোটাটা বেশ সুন্দরভাবে ফুলবে। তো তেল না দিয়ে আমি কিন্তু দিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি, তাতে করে তলাটা কিন্তু ধরে যাবে না। এবার দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা বেশ ছেড়ে যাবে। তলার পোর্শনটা যখন হয়ে যাবে, নিচের পোর্শনটা হয়ে গেলে এটা দেখবেন এভাবে কড়াই থেকে ছেড়ে যাবে। তো তখন এভাবে আমরা উল্টিয়ে দেবো। এখনও পর্যন্ত কোনো রকম তেল কিন্তু আমরা ব্যবহার করিনি। এইবার আমরা তেল ব্রাশ করছি। তো তার জন্য কিন্তু একটা ব্রাশে আমরা তেল মাখিয়ে নিয়েছি, আর ঠিক এইভাবে ওপরটাকে ব্রাশ করে দিলাম তেল। এবার সামান্য একটু তেল আমরা পরোটার চারপাশে এভাবে দিয়ে দেবো, এতে করে পরোটাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো অল্প একটু তেল আমরা দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পরে আমরা পরোটাটাকে আবারও উল্টে দিচ্ছি। এইভাবে আমরা দুটো পিঠই উল্টে পাল্টে নিয়ে পরোটাটা খুব সুন্দরভাবে ফ্রাই করে নেব। এই পরোটাটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়, এবং বাড়িতে যদি কোনো গেস্ট আসে, মানে কোনো অকেশন পারপাসেও কিন্তু আপনারা এই পরোটাটা বানিয়ে সার্ভ করতে পারেন। এতটাই দুর্দান্ত টেস্টি হয়, এবং বাড়ির সমস্ত গেস্টরাও কিন্তু আশা করি পছন্দ করবে। তো দেখুন বন্ধুরা, ফোলানোর জন্য পরোটাটাকে একটু ট্রিক্স অবলম্বন করতে হবে, যেমন চারপাশে একটু তেল দিয়ে দিতে হবে, এবং গ্যাসের ফ্লেমটাকে এই সময় হাই রাখতে হবে, তবেই কিন্তু আপনার পরোটাটা সুন্দরভাবে ফুলবে। এবার পরোটাটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে, আমরা হাত দিয়ে ঠিক এইভাবেই একটা প্রেস করব। প্রেস করার ফলে ভেতরের লেয়ারগুলো খুব সুন্দরভাবে ফেটে যাবে, এবং জিনিসটা একদম পুরো সফট হয়ে যাবে। তো হাত দিয়ে এভাবে একটু জিনিসটাকে একটুখানি ভেঙে চলে দিতে হবে, যাতে করে জিনিসটা পরোটাটা একদম পুরো সফট এবং নরম হয়ে থাকবে সারাদিনের জন্য। ইভেন এই পরোটাটা কিন্তু পরের দিনও আপনারা খেতে পারবেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।